সো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি রেঞ্জি নিজের সেল ভেঙে বের হয়ে আসে, অন্যদিকে ক্যাপ্টেন ইচিমারুও কিরাকে বের করে নিয়ে আসে, আর এদিকে হিনামোরি ক্যাপ্টেন আইজানের কথা ভাবতেছিল। আর আমরা হিনামোরির পাস্ট দেখতে পারি। আমরা দেখতে পারি হিনামোরি সোল একাডেমিতে যাওয়ার আগে ওর ভাইয়ের কাছ থেকে বিদায় নিতেছিল, যদিও ওর ছোট ভাই হিনামোরির ব্যাপারে পুরাই ডোন্ট কেয়ার, কিন্তু হিনামোরি ওর ভাইয়ের খুব কেয়ার করে। অন্যদিকে আমরা কিরাকেও দেখতে পারি যে সোল একাডেমিতে যাওয়ার আগে ওর বাবা মায়ের কবর জিয়ারত করতেছিল। আসলে ওর বাবা মা অনেক আগেই মারা গেছে। অন্যদিকে আমরা রুকিয়া আর রেঞ্জিকেও দেখতে পারি ওরা দৌড়াইতেছিল, এরাও সোল একাডেমিতে যাইতেছিল। আর আজকে ওদের সোল একাডেমিতে প্রথম ক্লাস, আর ওদের লেট হয়ে গেছে, যার জন্য ওরা একজন আরেকজনের দোষ দিতে থাকে যে তোমার জন্যই প্রথম দিন লেট হয়ে গেল। এরপর আমরা দেখতে পারি সব স্টুডেন্টকে ওয়েলকাম জানানো হয়, আর একজন মাস্টার বলতে থাকে যে আমাদের এখানে স্টিল ফোর্স আর 13টা কোড গার্ড স্কোয়াড আছে। আর মাস্টার জানায় যে তোমাদের ক্লাসে সবচেয়ে টপ স্কোর করা স্টুডেন্ট আছে। আর এই ক্লাসের মধ্যেই আমরা রেঞ্জি, কিরা আর হিনামোরিকে দেখতে পারি, কিন্তু রুকিয়া অন্য একটা ক্লাসে চান্স পাইছে, বলতে পারো যে এদের থেকে একটু নিচের ক্লাসে। দেন আমরা দেখতে পারি এদেরকে হার্ডও প্র্যাকটিস করানো হয়, যেখানে এদেরকে একটা টার্গেটে হিট করতে হবে। হিনামোরি পারফেক্ট ভাবে সেই টার্গেটে হিট করতে পারে, যার জন্য হিনামোরি অনেক খুশি হয়। আর কিরা তো সেই টার্গেটটাকে পুরো উড়ায় দেয়, যেটা দেখে রেঞ্জি কিছুটা জেলাস ফিল করে। এরপরে রেঞ্জি যখন হিট করতে যায় তখন ও নিজের স্পিরিচুয়াল প্রেসার কন্ট্রোল করতে পারে না, আর ওইখানেই ব্লাস্ট হয়ে যায়, যার ফলে রেঞ্জির নিজের অবস্থাই খারাপ হয়ে যায়, যেটাতে টিচার ওরে বলে যে আবার আই, স্কুলের পরে তুমি এইখানেই থাকবা। এরপরে রেঞ্জি আর কিরার মধ্যে ফিজিক্যাল কম্ব্যাট হয়, যেখানে রেঞ্জি কিরাকে হারাই দেয়। আর এইখানে কিরা কিছুটা আঘাতও পায়, যার ফলে মেয়েরা রেঞ্জিরে গাইলাইতে শুরু করে যে তুমি এত রুট কেন। রেঞ্জি এইখান থেকে রাগ হয়ে চলে যায়। আর আমরা দেখতে পারি রেঞ্জি একটা গাছের নিচে বসে আছে, তখন সেইখানে কিরাও চলে আসে আর রেঞ্জির সাথে কথা বলার চেষ্টা করে। যদিও আমরা দেখতে পারি রেঞ্জি কিরার সাথে কথা বলায় অতটা ইন্টারেস্টেড না, কিন্তু কিরা খুবই মিশুক স্বভাবের। আর এইখানে ওরা দুজন দুজনের সাথে পরিচিত হয়। এর মধ্যেই ওরা স্কুলের স্টুডেন্টদের একটা চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পারে, আর দেখতে পারে সব স্টুডেন্ট দৌড়ায় গেটের দিকে যাইতেছে। হিনামোরিও সেইখানে আসে, তবে হাইট কম হওয়াতে বুঝতে পারতেছিল না সামনে কি চলতেছে। আরো জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন একজন জানায় যে স্কোয়াড 13 এর ক্যাপ্টেন এদেরকে দেখার জন্য এখানে আসছে। আর আমরা দেখতে পারি এইখানে ক্যাপ্টেন আইজান আর ইচিমারু আসে, যাদেরকে দেখার জন্য ধাক্কাধাক্কি লেগে যায়। আর এই ধাক্কাধাক্কিতে হিনামোরি সামনে চলে আসে। বাই দ্য ওয়ে, এই সময় ইচিমারু কিন্তু কোনো ক্যাপ্টেন না, ও হচ্ছে ক্যাপ্টেন আইজানের কমান্ডার। আর এইখানে হিনামোরি ক্যাপ্টেন আইজানকে প্রথমবার দেখতে পারে, আর শুধু দেখতেই ছিল। দেন আমরা দেখতে পারি হিনামোরি বাসায় এসে ওর ভাইয়ের সঙ্গে কথা বলতেছিল, তবে ওর ভাই মোটেও ওর সঙ্গে ভালো করে কথা বলে না। হিনামোরি বলে যে আমি যখন সোল রিপার হব তখন আমি ক্যাপ্টেন আইজানের স্কোয়াডে জয়েন করব। তবে এইসব বিষয়ে ওর ভাইয়ের কোনো মাথা ব্যথাই নাই। সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি রুকিয়া একটা জানালা দিয়ে বাইরে তাকাইছিল, তখনই পিছন থেকে রেঞ্জি এসে ওকে একটা লাথি মেরে দেয়। রেঞ্জি বলে যে 6 মাস হয়ে গেছে আমরা এখানে আসছি, আর তুমি এখনো এখানে মানায় নিতে পারতেছো না। রুকিয়া কিছু বলতে যাবে, কিন্তু তখনই খেয়াল করে যে রেঞ্জি কোথাও একটা যাওয়ার জন্য রেডি হয়ে আসছে, আর ওর সাথে আরো কয়েকজন ছিল। আর রুকিয়া জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ, যেটাতে রেঞ্জি জানায় যে ওরা হিউম্যান ওয়ার্ল্ডে যাচ্ছে ডামি হলদের সাথে ফাইট করার জন্য, আর এইটা ওদের একটা প্র্যাকটিক্যাল। যেটাতে তো রুকিয়া চিল্লাইতে শুরু করে যে এই জায়গায় আমি থাকার কথা ছিলাম, কিন্তু রেঞ্জি একটা বেটার ক্লাসে থাকায় ও সুযোগ সুবিধা বেশি পাইতেছে, এটা নিয়েও চিল্লাইতে থাকে। কিন্তু রেঞ্জি ওর কথা ইগনোর করে ওকে বাই বলে এখান থেকে চলে যায়। দেন আমরা দেখতে পারি ওদের ক্লাসের সব স্টুডেন্ট এক জায়গায় জমা হয়, আর এদেরকে গাইড করার জন্য 3 জন সিনিয়র স্টুডেন্টও ছিল। মেয়েটার নাম হইতেছে কানিসাওয়া, আর এই লম্বাটার নাম হইতেছে আওগা, আর মাঝেটায় তোমরা হয়তো চিনতে পারছো হিসাগি। সিনিয়ররা সব স্টুডেন্টের সাথে পরিচিত হয়। রেঞ্জি কিরাকে জিজ্ঞাসা করে যে সিনিয়ররা কি এতটা ফেমাস? কিরা বলে যে হ্যাঁ, তবে সবাই না, সবচেয়ে ফেমাস হইতেছে হিসাগি। হিসাগি একমাত্র যে গ্রাজুয়েশন শেষ না করে কোস্ট গার্ডের দায়িত্ব পালন করতেছে। তবে একটা টুইস্ট আছে, হিসাগি 2 বার একাডেমি এন্ট্রান্স এক্সাম ফেল করছে, তাই এখন যদি আমি আমার র‍্যাঙ্ক বাড়াইতে পারি তাহলে আমি হিসাগির আগে যাইতে পারবো। তবে রেঞ্জি শুধু এসব শুনতেছিল, কিছু বলে না। তখনই সেই সিনিয়র মেয়েটা সবাইকে 3 জন করে একটা গ্রুপ বানাইতে বলে। তো আমরা দেখতে পারি রেঞ্জি, কিরা আর হিনামোরি 3 জনের একটা গ্রুপ বানায়। তারপর এদেরকে বলা হয় যে একটা প্যারামিটারের মধ্যে ডামি হলো থাকবে, যেখানে ওই হলোগুলোর সাথে এদের ফাইট করতে হবে, আর যেটা দেখে ডিসাইড করা হবে যে এরা কে কত ভালো পারফর্ম করছে। তারপরে সেইখানে একটা গেট ওপেন হয়, যেটার মাধ্যমে ওরা মানুষের দুনিয়াতে চলে আসে। তারপরে এইখানে হলো আসতে শুরু করে, আর এরা এই হলোগুলোর সাথে ফাইট করতে শুরু করে। মানে এটা একটা প্রজেক্টের মতো, এই হলোগুলো কিন্তু রিয়েল না, পুতুল হলো। হিনামোরি একটা হলোকে নিজের পাওয়ার ব্যবহার করে মারতে যায়, কিন্তু তখনই সেইখানে কিরা এসে ওই হলোকে পুরো 2 টুকরো করে ফেলে। এরা 3 জন এক হয়ে বলে যে ওদের টিম ওয়ার্ক খুবই ভালো ছিল, আর একজন আরেকজনের প্রশংসা করে। রেঞ্জি বলে যে এইটা তো জাস্ট ডামি হলো ছিল, ও একটা রিয়েল হলোর সাথে ফাইট করতে চায়। দেন এরা এখান থেকে চলে যাচ্ছিল, তবে হিনামোরি কিছু একটা ফিল করতে পারে, তবে আশেপাশে কিছুই দেখতে পারে না। সো ওরা সবাই এইখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পারি এইখানে কিছু একটা লুকাইছিল, আর অবভিয়াসলি এটা হলো। এরপর আমরা দেখতে পারি ওরা সবাই মিটিং করতেছিল, কারণ হিসাগি একটা গ্রুপের সাথে কন্টাক্ট করার চেষ্টা করতেছিল, কিন্তু পাচ্ছিল না, কারণ গ্রুপের সবাই অলরেডি মারা গেছে। আর ঠিক তখনই সেইখানে বিশাল বড় একটা হলো চলে আসে, আর একটা আসল হলো দেখে
দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। হলোটা এদের উপরে অ্যাটাক করে দেয় আর সেই সিনিয়র মেয়েটাকে মেরে দেয়, যেটা দেখে ওই বড় ছেলেটাও আগাইতে যায় কিন্তু হলোটা ওকেও মেরে ফেলে। হিসাগি বুঝতে পারে হলোটা অনেক পাওয়ারফুল আর ও কোনো উপায় না পেয়ে সবাইকে তাড়াতাড়ি এইখান থেকে পালাইতে বলে। হিসাগি অ্যাকচুয়ালি সবাইকে পালাইতে বলে এইখানে দাঁড়িয়ে হলোটাকে সামলানোর চেষ্টা করতেছিল আর সোল সোসাইটিতে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছিল। এরপর হলোটা একটা পাওয়ারফুল এনার্জি বল বানাইতে শুরু করে, যেটা দেখে হিসাগি ভয় পেয়ে যায়। আর ভয় পাওয়াটাও স্বাভাবিক, কারণ হিসাগি ভালো করেই জানতো যে এই হলোর সঙ্গেও কখনোই পারবে না। হিসাগি এখনো এতটা পাওয়ারফুল হয় নাই যে এত বড় একটা হলরেও হারাইতে পারবে। হলোটা হিসাগির উপরে অ্যাটাক করে দেয় কিন্তু হিসাগি সেটা ডস করে ফেলে। সবাই এখান থেকে পালাইতেছিল, তবে আমরা দেখতে পারি হিনামরি সেইখানে দাঁড়িয়েছিল। হিনামরি অবাক হয়ে মনে মনে ভাবে যে সবাই এইভাবে পালাই যাচ্ছে কেন, কারণ ওদের কাজই তো হলদেরকে মারা। রেঞ্জি আর কিরা হিনামরিকে সেইখান থেকে চলে আসতে বলে, তবে হিনামরি রাজি হয় না। আর আমরা দেখতে পারি হিসাগির অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও ও হলোটার সাথে ফাইট করতেছিল। এরপর হলোটা হিসাগির উপরে খুবই পাওয়ারফুল একটা অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই এরা তিনজন এসে সেই অ্যাটাকটা ঠেকিয়ে দেয়। হিসাগি বলে যে আমি তোমাদেরকে এখান থেকে পালাইতে বলছি না। কিরা বলে যে মাফ করে দিয়েন স্যার, আমরা আপনার অর্ডার মানি নাই, এটার জন্য আমাদেরকে শাস্তি পরে দিতে পারবেন। আর এরপরে এরা তিনজন একসাথে কিডো 31 সেই অ্যাটাকটা ইউজ করে, যেটা ওরা প্র্যাকটিস করছিল। যেই অ্যাটাক লাগার ফলে হলোটার মনোযোগ নষ্ট হয়ে যায় আর ওরা সবাই একসাথে এখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। ওরা এখান থেকে পালাইতে শুরু করে, কিন্তু আশেপাশে থেকে আরো অনেকগুলো হলো চলে আসে আর ওদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সো ওদের সামনে ফাইট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর ওরা খুব ভালো করেই জানতো যে এই হলদের সঙ্গে ওরা কখনোই জিততে পারবে না। সো এইটাই সম্ভবত ওদের লাইফের শেষ লড়াই। আর যখনই এই হলোগুলো ওদের উপরে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই দূর থেকে একটা ব্লেড এসে হলোটার মুখের মধ্যে ঢুকে যায় আর ওই হলোটা ওইখানেই শেষ হয়ে যায়। আর এই জাম্পাক্তু লম্বা করার পাওয়ার তো তোমরা জানোই, এটা হচ্ছে ক্যাপ্টেন ইচিমারুর জাম্পাক্তু। আমরা দেখতে পারি সেইখানে ক্যাপ্টেন আইজান আর ইচিমারু চলে আসছে। ক্যাপ্টেন আইজান লেট করে আসার জন্য এদের সবার কাছে ক্ষমা চায় আর হিনামরির মাথায় হাত রেখে বলে যে আমি এখন চলে আসছি, তোমাদের আর কোনো ভয় নাই, এখন গিয়ে তোমরা রেস্ট করো। এরপরে ইচিমারু গিন নিজের জাম্পাক্তু দিয়ে একসঙ্গে অনেকগুলো হলোকে মেরে ফেলে আর ক্যাপ্টেন আইজান জাস্ট টাচ করেই একটা হলোকে শেষ করে দেয়। বুঝতেই পারতেছো ভাই ক্যাপ্টেন আইজান কতটা পাওয়ারফুল। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে আর আমরা দেখতে পারি হিনামরি নিজের পাওয়ার ব্যবহার করে সামনের গার্ডকে নিজের বশে করে নেয়, মানে হিনামরিও এখান থেকে পালানোর চিন্তা ভাবনা করতেছে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। মানে ভাই অলরেডি কিরা পালাই গেছে, রেঞ্জি পালাই গেছে, এখন হিনামরিও পালাই যাচ্ছে। সো বুঝতেই পারতেছো সামনের এপিসোডে গন্ডগোল তো একটা সেই লাগা লাগবে। আর আমি তোমাদের কাছে দুঃখিত ভাই আমার এত লেট করে ভিডিও দেওয়ার জন্য, কারণ হচ্ছে আমার বাসায় একটা বিয়ের প্রোগ্রাম চলতেছিল যেটাতে একটু টাইম লাগছে, প্লাস আমার এক্সাম ছিল, আমি মাঝের সময় একদমই বের করতে পারি নাই। আর যতটুকু বের করছি আমার অন্য চ্যানেলে ভিডিও দিতেছিলাম, পাশাপাশি এই চ্যানেলে গাচিয়াকুতার ভিডিও দিতেছিলাম, যেহেতু ওইটা একটা রানিং সিরিজ চলতেছে, সো ওইটা লেট করা যায় না। সো বলতে গেলে এই সব কিছু মিলাইয়ে একবারে জগা খিচুড়ি হয়ে গেছিল, যার কারণে এইখানে আমি ব্লিচের ভিডিও দিতে পারি নাই। বাট আই অ্যাম ব্যাক গাইস, এরপর থেকে তোমরা ব্লিচের ভিডিও আবারও পাবা প্রতি সপ্তাহে, প্যারা নাই। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই, মিতে কুরেতে আরিগাতো।